আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিব আছি আপনার সাথে। আজকে আমরা আপনাদের সাথে একটা চমৎকার একটি মুহূর্ত মতো শেয়ার করতে চাচ্ছিলাম। সেটা আপনার সাথে একটু শেয়ার করি। আপনারা হয়তোবা আমার স্ক্রিনে দেখে চিনতে পারছেন যে জিনিসটা কি হতে পারে। বিষয়টা হচ্ছে আপনার আহসান মঞ্জিল, যেটাকে বলা হয়। এই আহসান মঞ্জিল, এটাকে আবার জাদুঘরও বলা হয়। তো এই জাদুঘর নিয়ে মূলত আপনার সাথে কিছু কথা বলবো। আপনারা যখন সর্বপ্রথম প্রবেশ করবেন, ওই দিক দিয়ে একদম সামনের গেট দিয়ে, মেইন গেট বলা হয় এটাকে, ওই গেট দিয়ে যখন প্রবেশ করবেন আপনারা 40 টাকা করে একটা টিকিট কেটে নেবেন। কেটে আসার পরে সরাসরি আপনারা এইদিকে আসবেন। আসার পরে সামনের দিকে আপনারা অনেক সময় ছবি অথবা ভিডিও করতে পারবেন আপনাদের মন মতো হয়। তো এখান থেকে যখন আপনি এটার ভিতরে মূলত প্রবেশ করতে মনে চাবে, এই যে 2 তলা বিল্ডিংটা আছে, এটার ভিতরে প্রবেশ করতে মনে চাইলে তখন আপনারা একদম সরাসরি এই যে পিছনের দিক দিয়ে আছে, এই দিক দিয়ে আপনারা মূলত প্রবেশ করবেন। যখন প্রবেশ করেন তখন আনসার বাহিনী থাকবে। তো আনসার ভাইয়েরা মূলত আপনাদেরকে প্রশ্ন করবে যে আপনাদের টিকিটটা মূলত দেখানোর জন্য। ফার্স্ট সর্বপ্রথম যখন আপনারা এই দিক দিয়ে ঢুকবেন তখনও কিন্তু আপনাদের টিকিটটা মূলত নেবে। আবার ওই দিক দিয়ে যখন ঢুকবেন তখন আপনাদের কিন্তু টিকিটটা মূলত চেক করবে। সো বি কেয়ারফুল, আপনারা টিকিটটা মূলত ফেলে দেওয়া যাবে না। তো এটা হচ্ছে মূল কথা। যখন আপনি নিচতলায় প্রবেশ করবেন, তারপরে আস্তে আস্তে উপরের তলায় প্রবেশ করবেন। প্রবেশ করার পরে প্রাচীন বাংলার যে আগের ঐতিহ্যবাহী যে জিনিসপত্রগুলো আছিল সেগুলো মূলত আপনারা দেখতে পারবেন। একতলা 2 তলা ঘুরে তখন আবার প্রবেশ এই দিক দিয়ে আপনারা সুন্দর করে আবার প্রবেশ, যে আমরা ভাবি যে অনেক সময় ভাবি যে এটা দিয়ে মূলত আমরা ঢুকতে পারবো, তবে এখান দিয়ে মূলত আপনারা ঢুকতে পারবেন না। কারণ হচ্ছে এটা দিয়ে মূলত আপনারা বের হতে হবে। আমাদের আনসার বাহিনীরা আপনারা এখান দিয়ে যখন ঢুকবেন তখন আপনাদেরকে মূলত বাধা দিয়ে রাখবে, বলবে যে না, এখান দিয়ে ঢোকা যাবে না। তখন আপনারা ওই দিক দিয়ে মূলত আপনারা ঢুকে তারপরে ঘুরে একদম সরাসরি ওই দিক দিয়ে মূলত আপনারা বের হতে হবে। তো আশা করি আপনারা আহসান মঞ্জিল সম্পর্কে মোটামুটি ধারণাটা পেয়েছেন। আমি মূলত এই প্রথম আহসান মঞ্জিলে এসেছি, তবে আহসান মঞ্জিলের অভিজ্ঞতা যদি বলতে পারি, আলহামদুলিল্লাহ চমৎকার একটি সুন্দর একটি অভিজ্ঞতা। আপনারা চাইলে মূলত আসতে পারেন, ঘুরে দেখতে পারেন এবং আনন্দ মুহূর্তগুলো আপনারা কাটাতে পারেন। তবে আরেকটা মজার বিষয় হচ্ছে, আমাকে আহসান মঞ্জিলের সামনে দিয়ে যখন আমরা প্রবেশ করি তখন আমরা একটা নদী দেখতে পারি। ওই নদীর সামনে মূলত চমৎকার একটি পরিবেশ। ওই পরিবেশটা কে না মূলত চাই মূলত দেখার জন্য। তবে আপনারা আসতে পারেন, ঘুরতে পারেন, দেখতে পারেন। চমৎকার একটি মুহূর্ত। সেটা হচ্ছে আমাদের ঢাকার পুরান ঢাকা মূলত পড়ছে এটা হচ্ছে আপনার আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিলে আসলে আপনারা দেখতে পারেন আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে মূলত খেলাধুলা আনন্দ ভর্তি। তারা মূলত গ্রাম বাংলা একটা ঐতিহ্য মূলত পেয়ে যায় মনে হচ্ছে। এই যে দেখবেন, ও মায়া মায়া গো, সেই জন্য একটা গ্রাম বাংলা একটা ঐতিহ্য মূলত খুঁজে পাওয়া যায় এই আহসান মঞ্জিলে আসলে। তা আপনারা মূলত আসবেন, ঘুরে ঘুরে দেখতে পারেন, আপনাদের আনন্দ সময়গুলো কাটাতে পারেন। ইয়াস বিলে গল আহসান মঞ্জিল অবস্থা কিন্তু 12টা বাজালে ছিল। বাপ সন্তানের ভালোবাসা। আমার বাড়ি আস্তে আস্তে বাবা বড় করে দেই, আর বড় করার পরে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন দেখবেন হাতে একজন স্মার্টফোন ধরে দিয়েছেন, আর স্মার্টফোনের সাহায্যের মাধ্যমে নতুন একটা জীবনসঙ্গী পেয়েই মূলত বাবাকে মূলত ভুলে যায়। এটা হচ্ছে আমাদের জীবনের সাথে মূলত ফিট করা একটি কথা। এই ছিল আমাদের আহসান মঞ্জিল থেকে আমি হাবিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো এক বাদেলা হয় আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ।